আরজি করে প্রসূতি বিভাগে ভর্তি রাজারহাটের মুন্সিপাড়ার শাবানা মুন্সি শনিবার দুপুর 2টা নাগাদ প্রসূতি বিভাগের বাইরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ওষুধ কেনা নিয়ে কথা বলছিলেন শাবানার মা মুসলিমা মুন্সি এবং ঠাকুমা হামিদা বেগম। অভিযোগ, তখন সেখানে এসে এক যুবক বলেন, আমার সঙ্গে আসুন, বিনামূল্যে ওষুধ পাইয়ে দেব। এরপর শাবানার ঠাকুমাকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নিয়ে যান ওই যুবক। হামিদা বেগমের দাবি, সেখানে ওই যুবক তাকে বলেন, সোনার গয়না পরে থাকলে বিনামূল্যে ওষুধ মিলবে না। হামিদা বেগম গয়না খুলে দিলে ওই যুবক তা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এরপর অভিযুক্ত যুবক ফের হাসপাতালে যায়। শাশুড়ি অসুস্থ বলে প্রসূতির মা অর্থাৎ মুসলিমা মুন্সিকে শ্যামবাজারে নিয়ে এসে ছুরি দেখিয়ে সর্বস্ব লুট করে ওই যুবক। আমাকে সে ডেকে নিয়ে যাচ্ছে যে আপনি আসেন, আপনার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে, আপনাকে ওখানে নিয়ে যেতে হবে। ওখানে গিয়ে বলছে বলে কি গয়নাগাটি খোলেন। আমি বলি কেন? বলছে না বিপিএল এর কার্ড হবে না। আমি বলি কার্ডের তো দরকার নেই, গয়নাগাটি আমি খুলবো না। তখন বলছে আপনার শাশুড়িকে আমি দেবো না, শিগগিরই খুলে দেন। ওরা ঢুকেই প্রথমে বলছে যেরকম আপনারা এখানে আছেন যদি ফ্রিতে হয়ে যায়, মানে অনেক রকম কথা বলেছে আমার গ্র্যান্ডমামকে। আমার গ্র্যান্ডমাম অনেকটা এজেড লোক, বুঝতে পারিনি, মা একটু দূরে ছিল, গ্র্যান্ডমামকে নিয়ে ডেকে নিয়ে চলে গেছে। হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে প্রসূতির পরিবার। টালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসূতির পরিবারের অভিযোগ, হাসপাতালে ঢোকার পর থেকে ওই যুবক তাদের পিছু নিয়েছিল। ঘটনায় আতঙ্কিত অন্যান্য রোগীরা। আমাদের কোনো সেফটি নেই, সিকিউরিটি নেই। আমাদের এই যে পাশ এরকম সবার সেজে অভিনয় করে এরকম এই কাজ করে যাচ্ছে, এইটাই অসুবিধা। সিসিটিভি নজরদারি সত্ত্বেও কিভাবে এক অপরিচিত যুবক হাসপাতালে ঢুকে এই কাণ্ড ঘটালো তা নিয়ে প্রশ্ন উঠছে। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।